সবচেয়ে ধৈর্যশীল কোনো রাশি বা লগ্ন যদি থাকে সেটা আপনারা, আমাদের ক্যাপ্রিকর্ন বা মকর ভাই বোন। কিন্তু সবসময় না আসলে ধৈর্য ধরে রাখা যায় না। আকাশে গ্রহ নক্ষত্র মুভ করছে, জীবনে পরিস্থিতি বদলাচ্ছে। এই জুলাই মাসে অধৈর্য হয়ে আপনারা বেশ কিছু হঠকারী কাজকর্ম করা শুরু করতে পারেন। আগুন নিয়ে খেলা, এখন আগুন নিয়ে যখন খেলছেন এটা পজিটিভ রেজাল্ট আনতে পারে, চরম সাকসেস আনতে পারে, বিশাল গেইনসও হতে পারে। কিন্তু আগুন নিয়ে যখন খেলছেন হাতও পুড়ে যেতে পারে। তো এই জুলাই মাসে কেন আমি এই কথাগুলো বলছি, আগুন নিয়ে খেলে হাত না পুড়িয়ে কিভাবে সাফল্যের শিখরে উঠবেন, এই সব কিছু নিয়ে আমার প্রিয় যোদ্ধা ক্যাপ্রিকর্ন ভাই বোনদের জন্য আমার জুলাই মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1 লাখ ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সবার একই প্রশ্ন যে ভাই বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি, একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরু থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গী যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্টেবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসে 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি বা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না, মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। যুদ্ধ করার জন্যই আপনাদের জন্ম হয়েছেন এবং হ্যাঁ, আপনারা বিজয়ী রাশি বা বিজয়ী লগ্ন, আপনারা অবশ্যই জিতবেন। আপনাদের জন্য জুলাই মাসটা একটু ট্রিকি, ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন তৈরি হবে। কেন, আমি প্রথমে আপনাদেরকে বলে দেবো সিচুয়েশনগুলো নিয়ে আমরা আসলে দেখবো কি হচ্ছে না হচ্ছে। জুলাই মাসে আপনাদের মূল গ্রহ শনি সে বক্রি বা রেট্রোগ্রেড যাবে। জুলাই মাসে 24 তারিখে এই ঘটনাটা ঘটবে। তো অনেক দিন কিন্তু বাকি আছে, এখন আমরা জুলাইয়ের ফার্স্টে আছি। কিন্তু শনি যখন বক্রি যায়, শনি স্লো ডাউন করে। শনির আসলে মুভমেন্ট করতে অনেক সময় লাগে, ইটস এ ভেরি স্লো প্ল্যানেট। ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে জেনে বুঝে তারা কাজ করে, ওই ফাইনাল প্রাইজের দিকে চোখ ধরে রাখে। যত সময় লাগে লাগুক, বিজয় আমার লাগবে, পরিশ্রম আমি করব, যেমন আপনারা ক্যাপ্রিকর্ন বা মকর ভাই বোনেরা। শনি যখন বক্রি যায়, এই বক্রি যাওয়ার আগে এই 15-20 দিন যে সময়টা শনি একেবারে স্লো ডাউন হয়ে যায় এবং তখন না কিছু সমস্যা বা কিছু ইনডিসিশন বা কিছু হঠকারী সিদ্ধান্তে স্যাটার্ন পড়ে। সৃষ্টিকর্তা এভাবেই শনিকে বানিয়েছেন এবং সেটা আপনাদেরকেই সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে। সো দ্যাটস ওয়াই এই মাসে কিছু অধৈর্য ডিসিশন মেকিংয়ের সম্ভাবনা আছে। আগুন নিয়ে খেলা,
এবং এটা আপনাদেরকে বিভিন্নভাবে ইম্প্যাক্ট করতে পারে। এবং ওভারঅল স্যাটার্ন রেট্রোগ্রেড বা শনি বকরির আরও অনেক লার্জার ইম্প্যাক্ট আছে, সেটা নিয়ে আমি আসলে ডিফারেন্ট একটা ভিডিও অবশ্যই বানাবো এবং আপনারা অবশ্যই দেখবেন। কিন্তু রাইট নাও এখন এই জুলাই কি হতে পারে, দিস ইজ দ্য জুলাই মাসের রাশিফল। বাট এখানে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার যোদ্ধা ভাই বোনদের কাছে, আমার ক্যাপ্রিকর্ন ভাই বোনদের কাছে। আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে সবাই লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু জুলাই প্লেইং উইথ ফায়ার। দেখেন, আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি আছে, এটা আসলে ভালো প্লেসমেন্ট, এটা ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, সোশ্যাল রিপুটেশনের জন্য ভালো, নতুন সম্পর্কের জন্য ভালো, বিয়ে শাদির জন্য ভালো, ভেরি গুড প্লেসমেন্ট। এবং এই মাসে, এই জুলাই মাসে এই সপ্তম ঘরে তুঙ্গে বৃহস্পতির সাথে আসলে সূর্য বা রবি যোগ দিচ্ছে। সো দিস ইজ এ ভেরি গুড কম্বিনেশন। সূর্য যখন সপ্তম ঘরে আসে এটা আসলে অপরচুনিটি দেখায়, আপনার উপরে লাইমলাইট পড়ে। সপ্তম ঘর আমাদের পদপ্রাপ্তি স্থান, এটা জনপ্রিয়তার স্থান। সো সূর্য এবং বৃহস্পতি সপ্তম ঘরে, দিস শুড বি দ্য বেস্ট টাইম। মানে আপনি এখন নতুন চাকরি পাচ্ছেন, বিজনেসের অপরচুনিটি তৈরি হচ্ছে, সরকারের কাছ থেকে আপনি আসলে নতুন নতুন সুযোগ পাচ্ছেন, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কনসালটেশন হতে পারে, অনেক ধরনের সুযোগ পাচ্ছেন। আপনার বিয়ে বা সম্পর্কের খুব ভালো অবস্থা তৈরি হচ্ছে। আপনি হয়তো খুব ভালো ফ্যামিলির কোনো মেয়ের সাথে আপনার পরিচয় হলো, হয়তো সেই হয়তো মেয়ের বাবা বা ছেলের বাবা খুব বড় সিনিয়র গভর্নমেন্ট পোস্টে আছে, অথবা যার সাথে আপনার এখন সম্পর্ক হচ্ছে সে নিজে খুব ভালো গভর্নমেন্ট পোস্টে আছে, তার সোশ্যাল রেপুটেশন বা সামাজিক প্রতিপত্তি অনেক হাই। এগুলো ডেফিনেটলি হতে পারে, বিশাল সম্ভাবনা আছে, নো ডাউটস অ্যাবাউট ইট। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে শনি বকরি, স্যাটার্ন স্লো ডাউন হয়ে গেছে, আপনি স্লো ডাউন হয়ে গেছেন, আপনার নিজের মাথা স্লো ডাউন হয়ে গেছে। এবং একই সাথে এই মাসে বুধও বকরি যাচ্ছে। আমি বুধ বকরি নিয়ে সেপারেট একটা ভিডিও বানিয়েছি। সো দেখেন, বুধ বকরি ষষ্ঠ ঘরে, আপনার নিজের মূল গ্রহ বকরি যাবে যাবে করছে, স্লো ডাউন হয়ে গেছে। সো এই যে সকল অপরচুনিটিগুলো আছে, এগুলো নেওয়ার জন্য আপনি ডেসপারেট হয়ে যেতে পারেন। আপনার এখন মনে হতে পারে এই চাকরিটা আমার এখনই লাগবে, অ্যাট এনি কস্ট, এই ব্যবসাটা আমাকে এখনই শুরু করতে হবে, গভর্নমেন্টের সাথে এই কন্ট্রাক্টটা এখনই শেষ করে দিতে হবে, হয়তো কারোর সাথে নতুন পরিচয় হয়েছে, এখনই সম্পর্ক শুরু করে এখনই বিয়ে করে ফেলতে হবে। অথবা কোনো এক্সিস্টিং সম্পর্কে আপনি আছেন, আপনি তার উপরে এমন প্রেশার দেওয়া শুরু করলেন, এখন বিয়ে করতে হবে, তোমার এখন এটা করতে হবে, আমার এখন এটা লাগবে, তোমার এখন আমাকে এটা প্রোভাইড করতে হবে। সো ইউ ক্যান বিকাম ভেরি 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 অ্যাগ্রেসিভ। সো এই সিচুয়েশনে না দু ধরনের ফলাফলই আসতে পারে। আপনি একটা পজিটিভ রেজাল্টও পেতে পারেন, বাট যখন আপনি আগুন নিয়ে খেলছেন, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, কোনো রেজাল্ট পাওয়ার জন্য আপনার স্বভাব বিরুদ্ধ হয়ে আপনি ডিফারেন্টভাবে কাজ করার চেষ্টা করছেন, তখন নেগেটিভ রেজাল্টও আসতে পারে। সো আপনাকে আসলে এই মাসটাতে অত্যন্ত সাবধান হতে হবে। অপরচুনিটি আসবে, চাকরি বলেন, ব্যবসা বলেন, টাকা পয়সা কামানো বলেন, ইভেন রিলেশনশিপ বলেন, দেয়ার উইল বি অপরচুনিটিস, সাডেন অপরচুনিটিস। সাডেনলি আপনার সামনে একটা চাকরির অপরচুনিটি চলে আসলো, বিদেশে লেখাপড়া করতে যেতে চান, লেখাপড়ার অপরচুনিটি চলে আসলো, একটা ব্যবসার অপরচুনিটি আসলো, একটা বিয়ের সম্বন্ধ চলে আসলো সাডেনলি, খুব ভালো সম্বন্ধ। কিন্তু আপনি যখন এটা জোর করে করার চেষ্টা করবেন, এখনই আপনি এই পুরো আগামী 15-20 দিন জুলাই মাসের মধ্যে আপনি শেষ করে দেওয়ার চেষ্টা করবেন, তখন না নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে ওই যে ক্যাপ্রিকর্ন ট্রেডস, ধৈর্য রাখা, দূরের কথা চিন্তা করা এখন দরকার নেই। আই ডোন্ট নিড এনিথিং রাইট নাও, আমি আস্তে আস্তে করব। আচ্ছা, আমার সামনে অপরচুনিটি এসছে, হয়তো আমার বিয়ে হয়ে যাবে, খুব ভালো সম্বন্ধ, হ্যাঁ হয়তো আমি জবটা পেয়ে যাবো, হয়তো আমার বিজনেসটা স্টার্ট হয়ে যাবে, বাট লেটস টেক টাইম, এখনই দরকার নেই। আপনি যদি সহজত ওই স্যাটার্নিয়ান কোয়ালিটি, যেটা ক্যাপ্রিকর্নের কোয়ালিটি, ওভাবে যদি জিনিসটাকে ট্যাকেল করতে পারেন, তাহলে আগুনে হাত পুড়বে না, আগুন নিয়ে খেলেই সাকসেস আসবে। দেখেন, জীবনে এরকম সিচুয়েশন আসে, আগুন নিয়ে খেলতে হয়, আগুন নিয়ে না খেলে সাকসেস আসে না। আপনাকে আগুনের পরশমণি দিয়ে আশেপাশের সমস্যাগুলোকে পোড়াতে হবে, বাট দ্যাট হ্যাজ টু বি ডান ইন এ প্রপার ওয়ে, প্রপার টাইম, উইথ প্রপার পেশেন্স। তাড়াহুড়ো করে এই কাজগুলো করা যায় না। এইটা পুরো এই জুলাই মাসে মনে রাখবেন, মাথায় রাখবেন, অ্যান্ড নিজের সহজাত প্রবৃত্তিতে থাকার চেষ্টা করবেন, স্বভাব বিরুদ্ধ হয়ে কাজ করবেন। এটা ছাড়া এই মাসটা না চাকরির জন্য খুবই ইন্টারেস্টিং মাস। আপনাদের ষষ্ঠ ঘরে বুধ বকরি যাচ্ছে, পুরানো জব ফেরত আসা। হয়তো আপনি একটা জব করতেন, হয়তো 6 মাস আগে আপনি ছেড়ে দিয়েছিলেন, হয়তো আপনি বসের সাথে অ্যামিকেবলই ছেড়েছেন, সেই বস এখন আবার আপনাকে ফোন করতে পারে। হয়তো আপনি নতুন কোনো জব পাননি, পুরোনো জবটাতে আপনি ফেরত যেতে চাচ্ছিলেন, কিন্তু আপনি বসের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিলেন, এখন বস নিজে আপনাকে ফোন করলো। এটা বিজনেসেও হতে পারে, হয়তো আপনি একটা বিজনেস করতেন, ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, কিছু ক্লায়েন্ট ছিল আপনার, যে ক্লায়েন্টের সাথে আপনি নিজেই আসলে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন, যে আপনার মনে হয়েছে
ছিল যে এই ক্লায়েন্টের সাথে আমার ব্যবসা করে লাভ নাই, বাট এখন আপনি বুঝতে পারছেন, ভুল বুঝতে পারছেন যে ওই ক্লায়েন্টের দরকার ছিল, সো এখন ওই ক্লায়েন্ট আবার ফেরত আসবে। সো ইন দ্যাট সেন্স ইজ এ গুড অপরচুনিটি, বাট কিন্তু ওই একই জিনিস এখানেও মনে রাখবেন, অধৈর্য হবেন না। বস ফোন করলো, ক্লায়েন্ট ফোন করলো, সাথে সাথে আপনি লাভ দিয়ে পড়লেন, নো, টেক ইউর টাইম। জুলাই মাসটা প্যান আউট করতে দেন, সময় কাটতে দেন, জিনিসটাকে ডেভেলপ হতে দেন আস্তে আস্তে, যেটা মকরের ওয়ে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা অলওয়েজ মনে রাখবেন। এই মাসে আপনাদের সাডেন টাকা পয়সার জন্য ভালো। আপনাদের অষ্টম ঘরে এখানে শুক্র গেছে, এখানে অষ্টম ঘরের শুক্র ইটস এ ইন্টারেস্টিং প্লেসমেন্ট, এটা হঠাৎ টাকা পয়সা আনতে পারে, এবং এই মাস ওখানে কেতু বসে আছে, শুক্র কেতু অষ্টম ঘরে সাডেন টাকা পয়সা আনবে। অ্যান্ড শুক্র কেতু টাকাগুলো না এটা এক্সপেকটেশনের চেয়ে বেশি হয়। হয়তো আপনি ভাবছিলেন 20,000 হয়ে গেল 2 লাখ, হয়তো ভাবছিলেন 2 লাখ হয়ে গেল 20 লাখ, 2 কোটি, ইট ক্যান হ্যাপেন। কিন্তু সেটা নিয়ে অধৈর্য হবে না, অ্যান্ড কিপ ইট ভেরি সিক্রেট। শুক্র যখন অষ্টম ঘরে যায়, অবভিয়াসলি ইউ শুড কিপ ইউর মানি ম্যাটার সিক্রেট, অ্যান্ড স্পেশালি যখন কেতুর সাথে বসে আছে, আপনি এটা নিয়ে যত কম কথা বলবেন, যত কম মানুষের সামনে আপনার টাকা পয়সা, নতুন গেমস এগুলোর বিষয়ে কথা বলবেন, তত আপনার জন্য ভালো হবে। এবং আপনাদের সম্পর্কের ব্যাপারে একটু আগে আমি বলছিলাম যে সম্পর্কে খুব ভালো লোকজন পাওয়ার সম্ভাবনা আছে, নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে, সবই ঠিক আছে। কিন্তু অষ্টম ঘরের শুক্র আসলে কিছু ভিন্ন ধরনের প্রবৃত্তি দেয়, এটা সবসময় ভালো বলা যায় না। আজকাল মডার্ন টাইমসে রিলেশনশিপসগুলো আসলে অনেক ফ্লুইড হয়ে গেছে, অনেক ওপেন হয়ে গেছে, আপনারা অনেক অনেক কিছু করেন। কিন্তু দেখেন, আপনি যদি কোনো এক্সিস্টিং সম্পর্কে থাকেন, তখন অষ্টম ঘরের শুক্রের এই ফ্লুইড রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, এগুলো আসলে প্রবলেম হয়ে দাঁড়ায়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা সিক্রেট অ্যাফেয়ার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুক্র কেতু অষ্টম ঘরে এটা একটা ডিফিকাল্টি আনতে পারে যদি আপনি এগুলোর মধ্যে পড়েন। সো বি ভেরি কেয়ারফুল, বি ভেরি পেশেন্ট। আগুন নিয়ে খেলা, কাউকে ভালো লাগতেই পারে, আপনাকেও কারোর ভালো লাগতে পারে। হয়তো ওরকম একটা মানুষের জন্য আপনি অপেক্ষা করেছিলেন, কিন্তু এখন সময়টা ঠিক কিনা, আপনার সামাজিক অবস্থা এই কাজগুলো করা আপনার ঠিক হবে কিনা, এটা নিয়ে একবার না, দুইবার না, 3বার চিন্তা করবেন, তখন সিদ্ধান্ত নেবেন। এই মাসে আপনার পার্টনারের জন্য ইন্টারেস্টিং যাবে। আপনার পার্টনারের লাইফে না হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে, সাডেন কোনো গভর্নমেন্ট অপরচুনিটি, সাডেন কোনো জবের অপরচুনিটি, নিউ বিজনেসের অপরচুনিটি, এগুলো আপনার পার্টনারের লাইফে আসতে পারে। অ্যান্ড ইউ শুড সাপোর্ট ইউর পার্টনার। আমি বলছি না আপনার পার্টনারকে আপনি সাপোর্ট করেন না, কিন্তু এই মাসে সিচুয়েশনটা এমন না, আপনার মধ্যে কিছু জেলাসি বা ঈর্ষা আসতে পারে আপনার পার্টনারকে নিয়ে। হয়তো আপনি চিন্তা করতে পারেন কি, আমি চেষ্টা করছি এতদিন ধরে, আমার হচ্ছে না, কিন্তু আমার ওয়াইফের হয়ে গেল, আমার হাজব্যান্ডের হয়ে গেল, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হয়ে গেল, ইভেন আপনার বিজনেস পার্টনার, তার হয়তো একটা খুব ভালো কিছু হয়ে গেল। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে দেখেন, এটা ইভেনচুয়ালি আপনার জন্য ভালো হবে। রাইট নাও হয়তো আপনার মনের মধ্যে একটা সাডেন একটা ওইরকম ফিলিং আসছে, যেটা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু ইভেনচুয়ালি ইট উইল প্লে আউট ওয়েল ফর ইউ। সো ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট। এই মাস আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন, বুধ ষষ্ঠ ঘরে বকরি যাচ্ছে না, এটা পুরনো রোগ বলে ফেরত নিয়ে আসতে পারে, এটা সম্ভাবনা ডেফিনেটলি আছে। ফেরত যদি আনেও, শুক্র এবং কেতু এটা আপনার অষ্টম ঘরে গেছে, এটা কিওর আনবে। ইভেন বৃহস্পতি এবং সূর্য সপ্তম ঘরে, সেও কিওর আনবে। সো ওভারঅল যদি রোগবালায় ফেরতও আনে, ইভেন আপনার ফ্যামিলির মধ্যে যদি কোনো রোগবালায় ফেরত আনে, আপনি এটা ট্যাকেল করতে পারবেন। সো হেলথ ওয়াইজ দিস উইল বি এ ভেরি গুড মান্থ। এবার আপনার পড়াশোনার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। আপনাদের পড়াশোনার শুক্র, সে আসলে অষ্টম ঘরে চলে যাচ্ছে, তো কেতুর সাথে যাচ্ছে। পড়াশোনায় সাডেন ব্রেক আসতে পারে, বিশেষ করে আপনার বয়স যদি একটু কমের দিক হয়, হঠাৎ করে আপনি সেমিস্টার ড্রপ দিয়ে দেয়া, অথবা কলেজে যেতে ভালো লাগছে না, এখনই চাকরির খোঁজে জড়িয়ে পড়া, এখনই ব্যবসার খোঁজে যাওয়া, প্রেম পীড়িত নিয়ে ব্যস্ত হয়ে পড়া, ওই আগুন নিয়ে খেলা, যেটা করা দরকার সেটা না করে অধৈর্য হয়ে যাওয়া। সো যদি আপনি ওই বয়সে থাকেন, আপনি ছাত্রছাত্রী হন, পড়াশোনাতে কনসেন্ট্রেট করেন, পড়াশোনার আসলে কোনো রিপ্লেসমেন্ট নাই, এটা করতে হবে। আপনাদের বয়স যদি একটু বেশি হয়, যে আপনি পিএইচডি খুঁজছেন, বিদেশে মাস্টার্স খুঁজছেন, তার জন্য এটা বেস্ট টাইম না, একটু টাইমটা পাস হতে দেন। আর কদিন পরে না পড়াশোনার আরও বেটার অপরচুনিটি আসবে। বিদেশে যাওয়ার জন্য এটা খুব একটা ভালো সময় না। আপনাদের বিদেশে যাওয়ার গ্রহ হচ্ছে বুধ, সে ষষ্ঠ ঘরে বকরি যাচ্ছে। সো বিদেশে যাওয়ার জন্য অবস্ট্যাকেল শুরু হতে পারে। সো আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, সেটা স্টুডেন্ট ভিসা হোক, অথবা ইমিগ্রেশনের ভিসা হোক, অথবা এমনি আপনি বিদেশে ট্রাভেল করতে যাওয়ার জন্য আপনি ভিসার অ্যাপ্লাই করেন, এখন না করাই ভালো। এখন আসলে ভিসা রিজেকশনের একটা ইস্যু আছে। যদি আপনার ডেট থাকে যে এখন ইউএস এম্বাসির ডেট পড়ে গেছে, আপনি কী করবেন, এখন তো কপাল। সো জাস্ট বি পেশেন্ট, বি কেয়ারফুল, সে দ্য ট্রুথ, মিথ্যা কথা বলবেন না, ফোর্সড পেপার দিবেন না। আপনার যা হয়েছে সেটা নিয়ে ফেস করেন, যা আছে কবলে সৃষ্টিকর্তার কৃপায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওভার স্মার্ট হতে যান, যে আপনি আগে থেকে প্রিএম করেন এই সমস্যাটা হতে পারে, সেইরকম একটা কাগজ দিয়ে দিই, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, দ্য কোর ফ্যাক্ট অ্যাবাউট জুলাই ইজ, ধৈর্য ধরেন, যা করছিলেন তাই করতে থাকেন, অনেক অপরচুনিটি আসবে, রিলেশনশিপে আসবে, চাকরিতে আসবে, ব্যবসায় আসবে, পরিবারে আসবে। সেটার জন্য পেশেন্ট হন। যদি অধৈর্য হয়ে যান, তখন আগুন নিয়ে খেলতে যে হাত পুড়ে যাবে, কিন্তু আগুন নিয়ে খেলতে হয়,
আগুনের পরশমণির মাধ্যমেই বিজয় অর্জিত হয়। আর আপনারা তো যোদ্ধা, বিজয় ছাড়া কোনো কিছুতে আপনারা সন্তুষ্ট হন না। সো বেস্ট অফ লাক। তো তারপরেও ওভারঅল মকরের সিচুয়েশনে যদি কথা বলতে চান, 2026 নিয়ে কথা বলতে চান, 2027 নিয়ে কথা বলতে চান, আগামী 5-10 বছর নিয়ে কথা বলতে চান, এখানেও আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।